জয় গুরু সবাইকে। আজকে ডিপি ওয়ার্ক করার সময় একটা মেয়ের সন্ধান পেলাম, যে মেয়েটা এই সদ্য স্বামীহারা হয়েছে। তার বাবা মারা গিয়েছে 1 মাস আগে, মা বিধবা হয়েছে। আবার বাবার 1 মাস যখন কাজকর্ম শেষ হয়েছে আর তার স্বামীটাও অ্যাক্সিডেন্টে মারা গেল। সে একদম মানে কি বলবো, মানসিকভাবে এত বিধ্বস্ত যে মানসিক রোগী হয়ে গেছে। তো যাই হোক, সবারই কাছে শুনে সেই মেয়েটার এবং তার মা আমার কাছে এলো এবং আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে যাই জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, ঠাকুরকে কিন্তু ছেড়ো না, ঠাকুরকে ধরে থাকো। তারা ইষ্টভীতি বন্ধ করে দিয়েছে। তাদের সংসারটা এই কিছু দিনের মধ্যে একদম এলোমেলো হয়ে গেছে। তো ঠাকুরের প্রতি তার ভক্তি চলে গিয়েছে। কিন্তু দেখুন, ঠাকুরকে আমরা যদি ধরি ঠিক মতোভাবে, তাহলে কিন্তু এগুলো হয় না। তাদের মানে পয়সা ছিল, পয়সা যে ছিল না তা নয়। তারা দুর্গা পুজো করছে, শিব পুজো করছে, লক্ষ্মী পুজো, গণেশ পুজো করছে, অনেক অনেক টাকা খরচা করছে, কিন্তু ইষ্টভীতি আর নিয়মিত করেও না, পাঠায়ও না, ইষ্টভীতি বাড়ায়ও না। তাহলে আমি সেই মানুষগুলোকে কি করে যাজন করব, কি বলবো বলুন? যাই হোক, আমার বুদ্ধি দিয়ে আমি যেমনই পারলাম সেটুকুই বোঝানোর চেষ্টা করলাম। তো মেয়েটি রাজি হলো এবং সে বলল যে হ্যাঁ, আমি নিয়মিত ইষ্টভীতি করবো এবং নাম ধ্যান করবো, আর ঠাকুর ছেড়ে দেবো না। আমার কাছে তো কথা দিল, জানি না কতদূর কী করতে পারবো। আমার পক্ষে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম এবং মাটা আমার কাছে আলাদা করে নিয়ে এসে হ্যাঁ বললেন, দিদি আমার মেয়ের তো এই অবস্থা, আপনি একটু বলুন, একটু বোঝান, আমার মেয়েকে আমি আর বোঝাতে পারছি না। সে মানে মানসিকভাবে এত ভেঙে গিয়েছে, ডাক্তারে খালি বলছে মানে এই ওষুধ খান, ওই ওষুধ খান, কেউ বলছে মুখ ডাক্তারের কাছে নাও। আমি তার দিশে পাচ্ছি না যে কী করব। যাই হোক, আমাদের শেষ ঠিকানা দেওঘর। আমি বললাম যে আপনি দেওঘরে একবার আচার্যদেবের কাছে যান, তার কাছে নিবেদন করুন, তিনি যা নির্দেশ দেবেন সেটুকুই পালন করুন, আর আপনাকে কিছু করতে হবে না। তো কী করে যাব সেই ব্যবস্থা আমরা করে দেবো তাই বলেছি। তো আপনি যতদিন না যেতে পারছেন ততদিন আপনি ঠিকমতো ইষ্টভীতি নাম ধ্যানটা করুন। আর মেয়েটার একটা ছেলে আছে, 10-12 বছরের ছেলে আছে। তাহলে আমি বললাম, তোমার যদি এখন থেকে এই অবস্থা হয়ে যায়, তুমি যদি ভেঙে পড়ো, তাহলে ওই ছেলেটাকে কী করে দেখবে, ছেলেটা কী করে মানুষ করবে? কেউ কারণ নয় এই দুনিয়াতে। তুমি আজকে হয়তো ভাবছো, ভেঙে পড়ছো যে আমার স্বামী থাকলে হয়তো আমি খুব ভালো থাকতাম, সুখে থাকতাম, কিন্তু তা না। পরমপিতা যদিন এই পৃথিবীতে যাদেরকে যেমন পাঠান, তার যদিন এখানে থাকার প্রয়োজন মনে করেন তদিন থাকবে। যার সময় ফুরিয়ে যাবে সে চলে যাবে, তার জন্য কেঁদে কোনো আকুল হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং যে থাকবে তাকে কিন্তু সোজা হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে, তার পরিবারের জন্য, তার সংসারের জন্য, তার ছেলেপুলের জন্য। তাই এই সব চিন্তা ভাবনা করে ভেঙে পড়ে কোনো লাভ নাই। যথেষ্টভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সে বুঝেওছে। এমনও বলেছি যে তোমার শ্বশুরবাড়ি যেখানে, সেই শ্বশুরবাড়িতে যদি যেতে হয় আমরা তাও যাব। তো বললো যে দিদি আপনি যদি একবার যান আমাদের শ্বশুরবাড়ি, গিয়ে একটু নাম গান করে দিয়ে আসেন বা সবাইকে একটু এরকমভাবে বোঝান, তাহলে খুব ভালো হয়। তা আমি বললাম ঠিক আছে, তুমি এখন যাও শ্বশুরবাড়ি, তুমি ওখানে ভালো করে সংসার করো, যেমন ঠাকুর বলেছেন সেরকমভাবেই থাকার চেষ্টা করো। দেখবে তোমার এমন একটা দিন আসবে, সুখের দিন, সেই দিন তুমি এই দুঃখ সব ভুলে যাবে। শুধু পরম দয়ালকে মাথায় নিয়ে চলো, তার কথা মতো চললে শুধু আনন্দই আনন্দ পাবে, তাকে কোনো মতেই তুমি ছেড়ো না। তো যাই হোক, আমি যখন কথা দিয়েছি তখন তার বাড়ি আমরা যাওয়ার চেষ্টা করব এবং তাকে যেমনভাবেই হোক ওখানকার গুরু ভাইদের সাথে মিলিয়ে দিয়ে তাকে ইষ্টমুখী চলনায় চালিত করার চেষ্টা করব। জয়গুরু। পরমপিতা রাতের জন্য সবাই এরকম যারা আছে তাদের মানে সাহায্য করুন বা এগিয়ে আসুন, আমি এটুকুই শুধু বলবো। জয়গুরু, সবাই ভালো থাকবেন।